ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে কিনা। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে ফেসবুক কোনো শর্ত দিয়েছে যে শর্তটা কমপ্লিট করলে আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাব। হ্যাঁ, যারা এখন পর্যন্ত সেটআপটা পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক কোনো ক্রাইটেরিয়া অবলম্বন করছে কিনা বা সেই ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আমরা সেটআপ পাবো কিনা। তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাই। সো রিসেন্ট কিন্তু ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজ সেটআপ পেয়েছে রে ভাই, তারা ভালোই কিন্তু ইনকাম করতেছে। হ্যাঁ, তাও আবার জাস্ট ফটো থেকে। ফেসবুক কিন্তু সব থেকে বর্তমান আর্নিং দিচ্ছে ফটোর উপরে। আপনি যদি একটা জায়গায় ঘুরতে যান বা আপনি কোথাও একটা ভালো প্লেস দেখলেন, আপনার পিকচার ছাড়াও যদি একটা ভালো প্লেস দেখলেন, ওটার যদি ছবি তুলে ফেসবুকে আপলোড করেন, সেটা থেকেও টাকা ইনকাম সম্ভব। তার মানে ফেসবুক অনেক সহজ করে দিয়েছে, বাট আমরা সেটআপটা পাচ্ছি না। সো কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি, এটার জন্য কি কোনো ক্রাইটেরিয়া আসলেই কি আছে, আমি আপনাদেরকে এখন প্রপারলি বোঝাই দেব। সো আমরা বুঝতে পারলাম যে ফেসবুকে বর্তমান ফটোতে ইনকাম বেশি, রিলস ভিডিওতে খুব কম, লং ভিডিওতে খুব কম। ফটো চালে ভালো ইনকাম, স্টোরি দিলে ভালো ইনকাম, এবং স্ট্যাটাস মানে পোস্ট যেটাকে বলে থাকি সেটাতেও ভালো ইনকাম। সো এই যে ইনকামের বিষয়টা আমরা প্রপারলি বুঝে নিলাম। এখন ভাই সেটআপটা কিভাবে পাবো, যারা পাচ্ছি না, এবং আপনার আশেপাশে অনেকেই দেখবেন এটা কিন্তু আসলেই রিয়েল ভাই, আমি অনেক দেখেছি যাদের ভিডিওতে কোনো ভিউজ নাই। মানে আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা কোনোদিনও কাজই করেনি, ফেসবুকে ভিডিও আপলোডই করেনি, তাদেরকে সেটআপ দিয়েছে। তারা কিন্তু 2 মাস কেন, 1 বছরও $100 কমপ্লিট করতে পারবে না। আপনারা তো জানেন যে $100 কমপ্লিট হলেই উইথড্র হয়, এটা ইউটিউব বা ফেসবুকে। কিন্তু দেখা যাচ্ছে আপনি রেগুলার কাজ করছেন, আপনি ভিডিও ছাড়ছেন, ফটো ছাড়ছেন, টেক্সট দিচ্ছেন, স্টোরি দিচ্ছেন, সব আপনার ভিডিওতে ভালো ভিউজ, ফেসবুক আপনাকে দিচ্ছে না। তাহলে বুঝে নেন যারা কষ্ট নাই করে তাদেরকে সেটআপ দিল, আর যারা আপনারা এতদিন থেকে কষ্ট করছেন তারা সেটআপ পাচ্ছেন না। সো ফেসবুকের এখানে কিন্তু গোমর ফার্স্ট, সেটা আজকে করে দেবো। সো কথা হচ্ছে ফেসবুক কিছু অ্যাকাউন্টকে টার্গেট করছে, যে অ্যাকাউন্টগুলোকে তারা সেটআপ দিয়েছে, বাট সেই অ্যাকাউন্টগুলো ইনকাম করতে পারবে না তেমন। কোন অ্যাকাউন্টগুলো, যে অ্যাকাউন্টে ভিডিওতে ভিউজ আসে না, ফটো চালে লাইক আসে না, সেরকম কিন্তু কমেন্ট পায় না, তারা কিন্তু সেটআপ পেয়েছে। তারা সেটআপ পাওয়ার পর দেখা যাবে কিছুদিন পর তারা কাজ বন্ধ করে দেবে, কারণ তারা দেখা যাচ্ছে ইনকাম করতে পারতেছে না, ভিডিওতে ভিউজ আসতেছে না। এবং যারা সেটআপ পায়নি তারা কিন্তু এখন কি, তাদের মাথা নষ্ট, তারা বলতেছে আমরা সেটআপ পাচ্ছি না, তারা সেটআপ পাচ্ছে। সো এখন আমি আপনাদেরকে যে ক্রাইটেরিয়াটা অবলম্বন করব সেটা হচ্ছে, ওই অ্যাকাউন্টগুলো আমি রিসার্চ করে দেখেছি, কিছু অ্যাকাউন্ট ওল্ড, আবার কিছু অ্যাকাউন্ট কিন্তু বেশি ওল্ড না, এদের ভিতরেই সেটআপ পেয়েছে। আপনি রেগুলার ফটোটা রেগুলার ছাড়েন, রিলস ভিডিও অফ করে দিলে কোনো সমস্যা নাই, লং ভিডিও আর ফটো স্ট্যাটাস, এই 3টি কাজ বাদ দেওয়া যাবে না। সব থেকে কিন্তু আপনাকে কি করতে হবে, ফটোর উপর ফোকাস করতে হবে। কারণ বর্তমান ফেসবুকের ফটোতে যে ইনকাম দেয়, আপনি আপনার আশেপাশে বা বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের পেজ একটু রিসার্চ করবেন, মানে ভিজিট করবেন, দেখবেন ভিডিওতে তারা ছাড়ে না, তারা বেশিরভাগ দিনে 2টা একটা ফটো দেয়। ওই ফটোতে যখন 20,000 30,000 করে লাইক আসে রে ভাই, তখন কিন্তু ভিউজটা তাদের এমনি 600-700 ভিউজ পায়। ওই ভিউজে তাদের একটা ফটো থেকে $100 হয়, মানে মাসে কিন্তু তারা দেখা যাচ্ছে 50-60 হাজার টাকা ইনকাম করে ফেলে সেই ফটো থেকে কিন্তু বর্তমান। এখন আপনি কি করবেন, যেহেতু ফটোতে ইনকাম বেশি, তাহলে আপনাদেরকে ক্রাইটেরিয়া বুঝতে হবে, সেটআপটা ফটোর উপর দিবে। ফটো ছাড়বেন বেশি করে, নিজের ছাড়লে আরও ভালো হয়, বা প্রাকৃতিক ফটো ছাড়বেন, পোস্ট এবং লং ভিডিও, এই 3টা নিয়মিত কাজ করে যান, দেখবেন আপনাকে কিন্তু সেটআপ দিয়ে দেবে। কোনো আবেদন করার দরকার নেই, ফটোটা বেশি ছেড়ে যান, ইনশাল্লাহ আপনারা সেটআপ পেয়ে যাবেন। একটাই কিন্তু আমার রিকোয়েস্ট থাকে গেলো, এবং এটাই ক্রাইটেরিয়া, ফটোটা বেশি করে ছাড়েন, কারণ ফটোতে ইনকাম তারা বেশি দিচ্ছে। সো ভিডিও কতটুকু হেল্পফুল কমেন্টে জানিয়ে দেবেন, যার নতুন হয় ভিডিও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।